এই কনকনে ঠান্ডায় যদি গরম গরম পিঠে হয় কার না ভালো লাগে। আরও যদি হয় নলেন গুড় আর নারকোল দিয়ে পুলি পিঠের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুলি পিঠে। মুড়ি দিয়ে, নারকোল আর নলেন গুড় দিয়ে খুব সুন্দর একটা পুলি পিঠের রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের রেসিপি কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো এই পুলি পিঠেটা বানানোর জন্য আমাদের লাগবে নলেন গুড়, আর নিয়েছি এখানে 1 বাটি মুড়ি, আর নিয়েছি 1 বাটি নারকোল। তো মুড়িটা আমি এখানে ভালো করে পেস্ট করে পাউডার বানিয়ে নেব। ডো বানানোর জন্য মুড়িটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে, একদম ফাইন করে পেস্ট করে নিতে হবে বন্ধুরা। তো এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেব। তো দেখুন পাউডারটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা পাউডার হয়ে গেছে মুড়িটা। মুড়ির পাউডারটাকে আমরা সাইড করে রেখে দেব। আমরা আগে পুরটা বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা নারকোল। নারকোলটা শুকনো খোলায় একটু ফ্রাই করে নেব। অনেকে এখানে ঘি দিয়েও ফ্রাই করেন, তো আমি আজকে শুকনো খোলাতে নারকেলটাকে ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো নলেন গুড়। এই শীতের সন্ধ্যেটাকে আরো সুন্দর করতে বানিয়ে নিতে পারেন এত সুন্দর একটা পুলি পিঠের রেসিপি। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো দিয়ে দেবো গুড়। সেখানে আমি হাফ কাপ, 1 কাপ গুড় নিয়েছিলাম, হাফ কাপের বেশি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পুরটাকে আমি বানিয়ে নেব। আপনি এটা আখের গুড় দিয়েও বানাতে পারেন। তো নলেন গুড় যখন আছে, আখের গুড়ের কোনো দরকার নেই। তো দিয়েছি একখানা এলাচ। এলাচটা দিলে কি হবে বন্ধুরা, সুন্দর গন্ধটা বেরোবে আর টেস্টটা খুব সুন্দর হবে। তো ভালো করে এটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে একটা পুর বানিয়ে নেব, একদম ড্রাই করে। এই সময় হিটটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম হিটটা বাড়াবেন না, তাহলে কি হবে নারকেলের গুড়টা পুড়ে যাবে আর টেস্টটাও খারাপ হয়ে যাবে, ভালো লাগবে না। একদম লো টু মিডিয়ামে হিটটা রেখে আমি পুরটাকে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, গুড়টা শুকিয়ে গেছে, পুরো একদম নারকেলটা গুড়টাকে পুরো টেনে নিয়েছে। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ডোটা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর শুকনো শুকনো পুর হয়েছে। এবারে আমরা ডোটাকে বানিয়ে নেব। তো ডো বানানোর জন্য আমি একটা থালা নিয়েছি, 1 কাপ মুড়ির পাউডার, যেটা আমরা মুড়ির ছাতুও বলে থাকি। আর দিয়ে দেবো এখানে হাফ কাপের একটু বেশি ময়দা। ময়দা ছাড়িয়ে আপনি চালের গুঁড়ো এখানে দিতে পারেন। তো ভালো করে ডিজাইন বানাতে গেলে বন্ধুরা পুরো মুড়ির গুঁড়োতে ওটা ভালো হবে না, ডিজাইনটা ভালো হবে না। তাই এখানে আমি হাফ কাপের একটু বেশি ময়দা মিলিয়েছি। তো দিয়েছি লবণ স্বাদ মতো। তো দিয়ে সবগুলো লবণটা ভালো করে মিশিয়ে নেব মুড়ি আর ময়দার সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি গরম জল করে নিয়েছি, হালকা গরম জল। গরম জল দিয়ে ডোটাকে মাখিয়ে নেব। জলটা একেবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমি মাখিয়ে নেব। জলটা আমি একেবারে দেব না, অল্প অল্প দেব, কেন গরম জল একেবারে দিলে পুরো ডোটা আমার দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে রেডি করে নেব বন্ধুরা। একদম সফট ডো বানিয়ে নেব। ডোটা সফট হলে কি হবে বন্ধুরা, ডিজাইনটা খুব সুন্দর হবে। যে ডিজাইনটা আমি বানাবো, ডিজাইনটা খুব সুন্দর উঠবে। তো পিঠের ডোটা রেডি হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। যেহেতু ময়দা দেওয়া আছে, মেখে সঙ্গে সঙ্গে করলে খুব ভালো হবে না। 5 মিনিট আমি রেস্টে রেখে তারপর এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এটাকে আমি দুভাগ করে নেব, দুভাগ করে লম্বা করে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এমনভাবে লম্বা করে নিতে হবে। নিয়ে এটাকে ছোট ছোট করে সমান সমান লেচি কেটে নেব। আমি যেরকম সাইজের পিঠেগুলো বানাবো তেমন আমি লেচিগুলো কেটে রেডি করে নেব। এবার একটা ছুরির সাহায্যে বা হাত দিয়ে হোক লেচিগুলো আমি কেটে রেডি করে নেব। কত সুন্দর সফট হয়েছে ডোগুলো। দেখুন এমনভাবে সমান সমান করে ভালো করে লেচিগুলো কেটে নিতে হবে, ছোট বড় না হয়। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমার। এবার একটা একটা করে পিঠেগুলো বানাতে স্টার্ট করব। তো দেখুন এটাকে বেলে নিতে হবে, হাত দিয়ে একটু চ্যাপটা করে। তারপরে এটাকে আমি বেলে আমি একটা ডিজাইন দেব। দেখুন এমনভাবে গোল গোল করে ভালো করে লুচির মতো বেলে রেডি করে নিতে হবে। এরকমভাবে বেলে নিয়ে এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দেবো। যে পুরটা আমরা বানিয়েছিলাম নারকোলের, ভরে ভরে একটু পুরটা দিয়ে দেবো। ভালো করে পুরটা দিয়ে একটু সাইজ করে নিয়ে তারপরে আমি দু সাইডটা ভালো করে সিল করে নেব। দেখুন এমনভাবে ভালো করে সিল করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সিল করে নেবেন, একটু ফেটে বেরিয়ে না যায়।
তো দেখুন ভালো করে সিল করে নিয়েছি আমি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটা ডিজাইন দিয়ে নেব। একটা সুন্দর ডিজাইন দিতে হবে বন্ধুরা। এটাকে দেখতেও ভালো লাগবে, খেতেও তো মজা লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে এমন যদি ডিজাইন করে বানান। দেখুন এমনভাবে ভালো করে ডিজাইন করে নিয়েছি। এবার চামচের পিছন দিয়ে আরেকটা আমি ডিজাইন দিয়ে দেবো। দেখুন এমনভাবে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। খেতে তো ভালো লাগবেই লাগবে, দেখতেও খুব মজা লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনার মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। দেখুন বন্ধুরা আরেকটা আমি বানিয়ে রেডি করে দেখে দিচ্ছি আপনি কেমনভাবে বানাবেন। আগে ডোটাকে লুচির মতো বেলে নিয়েছি, নিয়ে তারপরে ভরে ভরে পুরটাকে দিয়ে দেবো। পুরটা একটু সাইজ করে দেবো, দিয়ে আরেকটা সাইডটা অন্য সাইডের দিকে চেপে ভালো করে চেপে দেবো। দেখুন এমনভাবে চেপে রেডি করে নিতে হবে। ভালো করে চেপে দিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিতে হবে এমনভাবে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। এটাকে আমরা নকশি পিঠেও বলে থাকি। তো চামচের পিছন দিয়ে ভালো করে এমনভাবে একটা ডিজাইন বানিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতে তো মজা লাগবেই, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো এমনভাবে সবগুলো পিঠেকে আমি রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব মজা লাগবে। এবার এটাকে আমি ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য একটা জল বসিয়ে দিয়েছি একটা গামলাতে। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা সাদা সাদা থালা নিয়েছি, দেখুন ফুটো ফুটো থালা নিয়েছি। এটাকে তেল ব্রাশ করে দিয়েছি হালকা। তারপরে এর পরে আমি পিঠেগুলো সাজিয়ে দেব। এমনভাবে পিঠেগুলো সাজিয়ে দিয়ে দেবো যে কটা যাবে, 6টা 8টা যে কটা যাবে, উপরে দেবো না। দেখুন এমনভাবে ভালো করে সাজিয়ে রেডি করে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার ভিডিও আগে দেখার জন্য। পিঠেগুলোকে ভাপাতে বেশি টাইমও লাগবে না, 6 থেকে 7 মিনিট, জোর করে 8 মিনিট এটা ভাপালে আপনার পিঠেগুলো রেডি হয়ে যাবে। দেখুন আমার একটা খোলা রেডি হয়ে গেছে, বাকিগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়, দিয়ে সার্ভ করব গরম গরম। খেতেও খুব মজা, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব মজা লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে নেবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার ভিডিও আগে পাওয়ার জন্য। তো পুরো রেসিপিটা দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।